হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আমার নতুন ক্লাসে। দেখো আজকে নিয়েছি আমরা মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2025 পেজ নাম্বার 335 পাতা। চলে যাও তোমরা এবিটি টেস্ট পেপার এই বই খুলো এবং 300 পেজ নাম্বার 335 পাতায় চলে যাও অঙ্কগুলো শুরু করে দাও আমাদের সঙ্গে। দেখো আমার সঙ্গে অঙ্কগুলো করো, আমি প্রথমে এমসিকিউ টাইপের অঙ্কগুলো করাবো। তা দেখো একের অঙ্কটা কী বলছে, একের একটা বলছে কোনো মূলধন ও তার বাৎসরিক সমৃদ্ধিমূল্যের অনুপাত দেওয়া আছে। তো সমৃদ্ধিমূল্য বলতে সুদ আসল এখানে, তাহলে মূলধনটা আমরা ধরে নেব পিটা আমাদের এখানে হবে 25x, আমরা অনুপাত থেকে 25x ধরে নিলাম। আর সুদ আসল সুদ আসল হচ্ছে আমাদের 28x, ঠিক আছে। সমৃদ্ধিমূল্য বলতে আমাদের সুদ আসল, তাহলে আমরা এখানে কিন্তু আইটা পেয়ে যাবো। আমরা সুদ আসল থেকে আসলটা বাদ দাও, তাহলে 3x পেয়ে গেলাম। তাহলে আমাদের যেটা সূত্র আই সমান সমান আই হচ্ছে 3x আর পি হচ্ছে 25x, আর এখানে হচ্ছে সময়টা আমরা 1 বছর নিয়ে নিলাম, আর সুদের হার সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে x কেটে দিলাম আমরা 25/400। তাহলে এখানে দেখো আরের মানটা কত পেয়ে গেলাম 12%, ঠিক আছে না। তাহলে তোমাদের অ্যান্সারটা যেটা তোমরা পেয়ে যাবা 12%। দেখো তোমরা অ্যান্সার বি নম্বর অপশানটা বুঝেছ, বি নম্বর অপশানটা কিন্তু আমাদের মিলে গেলো এখানে। আচ্ছা এবার দেখো 2 নম্বর অঙ্কটা বলেছে দীঘার সমীকরণ দেওয়া আছে বীজ দিয়ে সমষ্টি। তো দীঘার সমীকরণটা আমাদের দীঘার সমীকরণ থেকে বীজ দিয়ে সমষ্টি কত পাবো, বীজ দিয়ে সমষ্টি পেয়ে যাবো -b/a। তাহলে এখানে হবে -b/a, বিটা কিন্তু আমাদের কিন্তু -2, আর এ হচ্ছে আমাদের কত, এ হচ্ছে আমাদের 5। তাহলে এটা কোথায় যাবে +2/5। তাহলে বীজ দিয়ে সমষ্টি 2/5 কোথায় আছে আমাদের অপশানে, আমাদের কিন্তু ডি নাম্বারটা মিলছে 2 এর, তাহলে ডি নাম্বারটা অ্যান্সার। আচ্ছা 3 নম্বর কী বলেছে, একটি বৃত্তস্থ রম্বস সর্বদাই কী হবে, বৃত্তস্থ রম্বস তোমরা জানবা সর্বদাই হবে একটা বর্গক্ষেত্র হবে, সি নম্বর অপশন হবে। 3-এরটা আমি বলে দেবো, 3-এরটা আমরা পেয়ে গেলাম সি নাম্বার। বৃত্তস্থ যে রম্বস, বৃত্তস্থ রম্বস হয় আমাদের বর্গক্ষেত্র। আছে বৃত্তস্থ সামুদ্রিক আমরা দেখেছিলাম যে আয়তক্ষেত্র হয়, তো বৃত্তস্থ সামুদ্রিক আয়তক্ষেত্র হবে, আর বৃত্তস্থ রম্বস আমাদের কিন্তু বর্গক্ষেত্র হবে, কারণ রম্বসের 4টে বাহু সমান এবং তাকে যদি আমরা আয়তক্ষেত্রের মধ্যে কল্পনা করি সেটা আমাদের কী হবে, বর্গক্ষেত্র তৈরি হবে 4টে বাহু সমান বলতে। তাহলে বৃত্তস্থ রম্বস হবে আমাদের বর্গক্ষেত্র সি নম্বরটা। এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা আমি এখানে দেখাই। 4-এরটা আমাদের কি বলেছে, এখানে বলেছে tan থিটা, আর এই যে ফাইটা আমাদের ওইদিকে নিয়ে গেলে আমাদের cot ফাই হয়ে যাবে, আর এটাকে আমরা tan 90 ডিগ্রি -ফাই এরকম লিখতে পারবো এটা। আচ্ছা এখানে দেখো থিটা = 90 ডিগ্রি -ফাই এরকম দাঁড়াচ্ছে, তাহলে থিটা প্লাস ফাইয়ের মানটা কত 90 ডিগ্রি। এবার ওখানে বসিয়ে দাও সাইন, তাহলে যে সাইন এখানে হবে 90 ডিগ্রি বাই 3, তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম সাইন পেয়ে গেলাম, দেখো 3 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে সাইন 3 ডিগ্রি কত জানি আমরা হাফ, তাহলে কত আমার অপশানটা মিলছে এটা হাফ। দেখো এটা আমাদের ডি নাম্বার মিলছে, এটা আমাদের ডি নাম্বার অ্যান্সার। আচ্ছা এবার আমরা 5-এর অঙ্কগুলো যাব। 1-এর 5-এরটা কী বলছে, দেখো 5-এরটা আমাদের বলেছি যে ধারগুলি, দেখো এখানে আমাদের যেটা বলেছে 5-এরটা একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি বলে দিয়েছে। ধারগুলোর সমষ্টি আমরা কি জানি, ধারগুলো ঘনকের বাহু দৈর্ঘ্য যদি এ হয়, তাই না, এখানে ঘনকের কথা বলেছে, তাহলে ধারগুলির সমষ্টি হবে আমাদের 12a। এই 12a ধারগুলির সমষ্টি আমাদের দেওয়া আছে 36, তাহলে এখানে 12 × 3 = 36, তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম। এবার আমাদের ঘনকটির আয়তন কত হবে, তাহলে আয়তন হবে আমাদের a কিউব বলতে 3-এর কিউব আমরা কত পেয়ে যাবো 27 পেয়ে যাবো। তাহলে আমাদের 27 অ্যান্সার। দেখো আমাদের কত নম্বরে আছে, আমাদের এ নাম্বারটা মিলছে, তাহলে এটা আমাদের এ নাম্বার অ্যান্সার। 6-এরটা বলেছে, আচ্ছা এখানে আমাদের 6 নম্বর হবে, এখানে 5 নম্বরে দিয়ে দিয়েছে এরা, তাহলে 6 নম্বর করে নেবা। একটি পরিসংখ্যান বিভাজনের শ্রেণীগুলি, দেখো শ্রেণীগুলি আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 6 নম্বর 1 থেকে 10, তারপরে আছে আমাদের 11 থেকে 21, ঠিক আছে 1 থেকে 10, 11 থেকে 21। দেখো 10-এর পরে আমাদের এখানে 10 জন আছে, 10 নাই এখানে, তাহলে আমরা করবো কি, এখানে আমরা হাফ কমাবো আর এখানে আমরা হাফ বাড়াবো, এভাবে শ্রেণী সীমানায় বানিয়ে আমাদের শ্রেণী দৈর্ঘ্য বের করবো। তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, 10 পেয়ে যাবা তোমরা, তাই না। তাহলে 10 দেখো শ্রেণী দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, 10 কোথায় আছে, ডি নাম্বার অ্যান্সারটা, শ্রেণী দৈর্ঘ্য হবে আমাদের 10, আমাদের ডি নাম্বার অ্যান্সার। শ্রেণী সীমানায় বানিয়ে আমাদের এভাবে করে নিতে হবে। এবার দেখো 2-এর প্রশ্নগুলো শূন্যস্থান প্রশ্ন আছে। তো
তো 2-এর 1-টা বলছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলে? এটা আমাদের করা হয়েছে এর আগের ভিডিওতে। এটাকে সরল অংশীদারি কারবার বলে। সমান সময়ের ক্ষেত্রে এটা কি হবে? সমান সময়ের ক্ষেত্রে যদি ব্যবসা করে তারা, ঠিক আছে, মূলধন নিয়োগ করে, সেটা আমাদের সরল, তাকে আমরা বলবো সরল অংশীদারি কারবার। এটা আমাদের সরল হয়ে যাবে অ্যান্সারটা। তাই এটা হবে আমাদের সরল। আচ্ছা 2 নম্বরটা দেখো। 2 নম্বর অঙ্কটা অনেকবার করা হয়েছে। এটা আমি করাচ্ছি না, এটা কয়েকটা ভিডিও দিয়ে হয়েছে, 2-3 বার হয়েছে অঙ্কটা আমাদের। 3-এরটা দেখো, 3-এরটা আমি করাচ্ছি। 3-এরটা আমাদের বলেছে দেখো, এটাকে আমরা সাইন থিটা, এদিকে আমরা কস থিটা করে দিলাম, তাহলে আমাদের এখানে হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটা সমান সমান 1। এটা আমরা ট্যান থিটা বলতে পারবো। আর এটাকে আমরা ট্যান 45 ডিগ্রি, ট্যান পদের ডের মান 1, তাহলে এদিকে থিতার মানটা কত পেয়ে গেলাম? 45 ডিগ্রি। এবার আমাদের যার মান বের করতে বলেছিল, কার মান? স্যাক, কোথায় চলে গেল আমাদের? হ্যাঁ স্যাক থিতা, স্যাক, তাহলে স্যাক 45 ডিগ্রি প্লাস, আর ওদিকে আছে কোসেক 45 ডিগ্রি। যেখানে মানটা পুট করে দাও, তাহলে এখানে আমরা পাবো এটা √2, এর মান পাবো √2, তাহলে অ্যান্সারটা দেখো আমরা 2√2 পেয়ে গেলাম। তো এটা আমাদের 3-এরটা। 4-একটা বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে বেশ করে বৃত্ত আঁকলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যায়। এটা আমাদের সমকোণিক বিন্দু দিয়ে যায়। কী করে দেখো? তা আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি তোমরা আঁকো, এটা হচ্ছে আমাদের 4-এরটা। তাহলে এভাবে করে দেখো, এভাবে করে যদি তোমরা করো, এই যে দেখো সমকৌণিক, তাই না? এখানে আমাদের অতিভুজকে ব্যাস করে, অতিভুজটাকে ব্যাস করবে, এটাকে আমাদের এখানে কেন্দ্রবিন্দু, তাহলে আমাদের এই বিন্দু হয়ে যাবে সমকৌণিক। তাহলে এটা অ্যান্সারটা কী হবে? সমকৌণিক, তাই না? সমকোণ, এই যে সমকোণ যেটা আছে 90 ডিগ্রি যে শীর্ষবিন্দুটা, এই সমকোণ এই বিন্দু হয়ে যাবে আমাদের, ঠিক আছে, বৃত্তটা। এটা মনে রাখবা, সমকৌণিক হবে অ্যান্সারটা। আর এখানে দেখো 6-এরটা আমাদের কি, 6-এর অঙ্কটা আমাদের করা হয়েছে, আমরা কে দিয়ে করেছি, এখানে এ দিয়ে আছে, তাহলে আমাদের AX বার হয়ে যাবে 6 নম্বরটা। আচ্ছা 5-এরটা আগে বলি। 5-এরটা আমাদের বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, এটাও আমরা করেছি, সমতলের সংখ্যা হবে 1টি। এবার 6-এরটা আমাদের এটা হবে AX বার হবে, এই অঙ্কটা আমরা করেছি, কে দিয়েছিল। আচ্ছা এবার 3-এর প্রশ্নগুলো দেখো। 3-এর প্রশ্নগুলো আমাদের সত্য মিথ্যা আছে। 3-এর প্রশ্নগুলো যদি আমরা দেখি, তো 3-এর 1-একটা বলছে চক্রবৃদ্ধি সুদ সব সময় সরল সুদের চেয়ে বেশি হয়। দেখো চক্রবৃদ্ধি সুদ কিন্তু সব সময় চেয়ে বেশি হবে না, ঠিক আছে, তোমাদের বলে দিচ্ছি। কখন? যখন 1 বছর সময় থাকে, 1 বছর সময়ের ক্ষেত্রে কিন্তু সমান হয়ে যায়, তাই না? 1 বছর সময়ের ক্ষেত্রে সমান হয়, তাহলে সব সময় তো বেশি হয় না, তাহলে এটা আমাদের মিথ্যা হবে। তাহলে এটা কিন্তু আমাদের মিথ্যা পেয়ে গেলাম 1-একটা। তাহলে চক্রবৃদ্ধি সুদ সব সময়ের ক্ষেত্রে কিন্তু সরল সুদের চেয়ে বেশি হবে না। যদি 1 বছর বলে, 1 বছরের ক্ষেত্রে কী হয়? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদটা সমান হয়, তাহলে সব সময় হলো না, এটা মিথ্যা। পরেরটা আমাদের করা হয়েছে, এটা আমাদের সত্য হবে। 2 নম্বরটা কী হবে? সত্য হবে, এটা সদৃশ্য হবে। আর 3 নম্বরটা আগের ভিডিও আমরা দেখালাম, এটাও আমাদের সত্য, তোমরা দেখে নিবা এর আগের ভিডিওতেই, সেটা সম্ভবত 311 পাতানো কত পাতা ছিল, পেজ নাম্বার। আচ্ছা অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা স্থূলকোণ হবে না সূক্ষ্মকোণ হবে, এটা আমরা আগের ভিডিওতে প্রমাণ করিয়েছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের 4 নম্বরটা, এটা তোমাদের বলে দেবো। 4 নম্বরটা কিন্তু এখানে মিথ্যা হবে, এটা হবে সূক্ষ্মকোণ হবে, স্থূলকোণ বলে দিয়েছে, তাহলে এটা মিথ্যা লিখবো। এটা আমি প্রমাণ সব দেখিয়েছি, ভিডিওগুলো দেখো তোমরা ভালো করে। আচ্ছা এখানে তারপরে চলে যাবো আমরা 5-এর প্রশ্নটা। এত তথ্যের মধ্যমা কত? মধ্যমাটা দেওয়াই নেই, প্রশ্নটা ঠিকঠাক লিখেই নিই এরা, ঠিক আছে। তো মধ্যমা যেহেতু এখানে বলে দেয়, এখানে মধ্যমা দেখতে পাচ্ছি কত আমরা 18 মধ্যমা হলে 17, আর 18 মধ্যমা যদি না হয় তাহলে মিথ্যা। একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, 6 নম্বরের কথা বলছি এবার আমি। 5 নম্বর তো বলে দিলাম, 5 নম্বর তো প্রশ্নটাই ভুল, ঠিক না, এটা হচ্ছে আমাদের প্রশ্নই আমাদের ভুল। এবার 6 নম্বরটা আমাদের বলেছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো শঙ্কুর ভূমি কী হয়? পাই r² সমান, যার ক্ষেত্রফলটা S। আর এখানে আয়তন, শঙ্কুর আয়তন আমরা কি জানি? 1/3 পাই r² H, তার মানটা কত বলেছে? R। তাহলে আমাদের বলেছে উচ্চতা কি S/R হবে? আচ্ছা এখানে দেখো তো, আমরা S/R দেখবো চেক করে। এখানে আমাদের r² মানটা কত হবে? S/পাই। এখানে পুট করে দিই আমরা 1/3 পাই S/পাই, এখানে পুট করে দিলাম H সমান R।
তাহলে পাই পাই কেটে দিলাম। তাহলে আমরা এখানে এসের মান এইচের মানটা বের করবো। তাহলে এইচটা এদিকে 3r হয়ে যাবে, আর এসটাকে আমরা নিচে নামালাম। দেখো উচ্চতাটা আমাদের 3r/s, এখানে কিন্তু r/s বলেছে, তাহলে কিন্তু অ্যান্সারটা এটাও মিথ্যা। আমরা 6 নম্বরটা মিথ্যা পেয়ে গেলাম। আচ্ছা, এবার 4-এর 1-এর অঙ্কটা দেখো। 4-এর 1-একটা বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 20,000 টাকা 3 বছরের সমল চক্রবৃদ্ধি বলে দিয়েছে। তাহলে আর-এর মানটা কত? সুদের হারটা বের করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো সমল চক্রবৃদ্ধির সূত্র কী জানি, আসল ইন্টু আসলটা আমাদের 20,000 টাকা 1 + r/100 টু দি পাওয়ার সময় কত বছর পরে বলেছে? 3 বছর। আর সেই সমল চক্রবৃদ্ধিটা বলে দিয়েছে আমাদের 26,000 কত বলেছে? 620। এটা আমাদের দেওয়া আছে গিভেন। আচ্ছা, আমরা এখান থেকে কি করব? 1 + r/100 পাওয়ার কিউব, আর এটা আমরা নিচে নামালে আমাদের চলে আসবে এটা, এখানে হচ্ছে আমাদের 20,000। একটা শূন্য কাটালাম, 2 দিয়ে কাটাকাটি করছি, এখানে 1,000, এখানে কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 1 3 3 1। আচ্ছা, এটাকে দেখো আমরা লিখতে পারবো 11/10 তার কিউব লিখতে পারবো। তাহলে পাওয়ার সমান, তাহলে মূল সংখ্যা সমান করে দাও 1 + r/100, আর এখানে 11/10। ঠিক আছে, এবার এখান থেকে সরল করে আমরা কার মানটা পেয়ে যাব? আর-এর মানটা পেয়ে যাব। তাহলে r/100, একটা ওইদিকে ভগ্নাংশের যোগবিয়োগ করে তোমরা দেখবা 1/10 পেয়ে যাবা। তাহলে এখানে একটা শূন্য কাটো, তোমরা আর-এর মানটা কত পেয়ে গেল? 10 পেয়ে গেল। তাহলে অ্যান্সার আমাদের 10%, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো 4-এর 2 নম্বরটা। এই অঙ্কটা আমাদের দেখো আমরা আগের ভিডিওতে করে দিয়েছি, তোমরা পেজ নাম্বার 140 পাতার যে ভিডিওটা আছে সেখানে চলে যাবে। 4-এর 2 নম্বরটা, এখানেও 4-এর 2 আর ওখানেও 4-এর 2 আছে, তোমরা দেখে নিবা, একদম আমি করে দিয়েছি ডিটেলসে। এবার 3 নম্বর অঙ্কটা কী বলছে দেখো। এবার চলে যাবো আমরা 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আমাদের আছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বলেছে 14 আর গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি কত? আচ্ছা, তো দ্বিঘাত সমীকরণ কী করে বের করি আমরা? s² মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল 14 × x, আর বীজদ্বয়ের গুণফল আমাদের 24 বলেছে। তাহলে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ। বাস, আমাদের দেখো সাজানো হয়ে গেল, সহজ অঙ্ক ছিল এটা। তারপরে দেখো আমাদের আছে এবার 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা আমাদের বলেছে x-এর মান দেওয়া আছে, x সমান কত দেওয়া আছে? 3 + 2√2। তাহলে এখানে আমাদের x + 1/x এর মানটা বের করতে বলেছে। তাহলে 1/xটা আগে বের করে নাও। এটা তোমরা দেখবা এটা উল্টে যাবে মানটা, ঠিক আছে? এই মানটা উল্টে গিয়ে এভাবে দাঁড়াবে, একে তোমরা হর কোঅর্ডিনেশন করবা, দেখবা এটা পেয়ে যাবা, ঠিক আছে? আর x + 1/x যখন করবা দেখবা এটা কেটে যাবে, তাহলে আমাদের 3 3 6 অ্যান্সার পেয়ে যাবে তোমরা। এবার দেখো 4-এর 5-এর অঙ্কটা। 4-এর 5-এর অঙ্কটা বলছে ABC বিন্দু 3টি ও কেন্দ্রের বৃত্তের উপর এমনভাবে অবস্থিত যে AOCB একটি সামুদ্রিক হয়, তাহলে কোন AOC এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো আমাদের একটা বৃত্ত যদি আমরা তৈরি করি, এই যে আমাদের বৃত্ত, তাহলে আমাদের আমরা এখানে কেন্দ্রবিন্দু নিলাম। তাহলে ABC 3টি বিন্দু এমনভাবে আছে যে একটা সামুদ্রিক তৈরি করছি, AOCB একটা সামুদ্রিক তৈরি হবে। তাহলে আমরা এখানে একটা যদি সামুদ্রিক মতন তৈরি করি, তাহলে এই যে দেখো আমরা এভাবে আর এভাবে আর এভাবে আমরা ও কেন্দ্র, এটা ABC, ঠিক আছে? তা দেখো একটা সামুদ্রিক তৈরি করে নিলাম আমরা, এটা আমাদের AOCB একটা সামুদ্রিক বলে দিয়েছে। আচ্ছা, এখানে দেখো AOC এর মানটা, এই মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা করবো কি, এখানে আমরা ধরে নেব, দেখো কীভাবে মানটা বের করছি। আমরা AOCটাকে আমরা A ধরে নিলাম, এটা A কোণ, ওকে ধরি। আচ্ছা, তাহলে আমরা দেখো এটা যদি A কোণ হয়, তাহলে আমরা এই যে প্রবৃদ্ধ AOCটা এটা বের করবো। আমরা বের করবো প্রবৃদ্ধ AOC। প্রবৃদ্ধ AOCটা কত হবে? এটা হবে আমাদের 360 ডিগ্রি বিয়োগ A। আচ্ছা, এখানে দেখো এটা যদি A কোণ হয়, তাহলে আমরা এই কোণটা A পাবো, যদি বৃত্তস্থ সামুদ্রিক এই দুটো কোণ সমান হবে। আচ্ছা, এবার আমরা কী করবো? A কোণ পেয়ে গেছি, কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণে ডবল হয়। তাহলে আমরা এখানে লিখব প্রবৃদ্ধ কোণ AOC সমান 2 কোণ ABC, ঠিক আছে? তাহলে এর মানটা আমরা বসাবো, এটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি মাইনাস A, আর ABC কোণের মানটা হচ্ছে A। তাহলে এখানে দেখো আমরা পেয়ে যাচ্ছি 3A সমান 360 ডিগ্রি। তাহলে এখানে 3 দিয়ে কাটাকাটি করবো, 3 2 0। তাহলে আমরা দেখো এর মানটা কত পেয়ে গেলাম? 120 ডিগ্রি। A বলতে আমরা যে কোণটা ধরেছিলাম AOC, তাহলে AOCর মানটা আমরা কত পেয়ে গেলাম?
120 ডিগ্রি। দেখো আমরা এই যে মানটা যারা ধরেছিলাম, তাহলে এই কোণটা আমরা কত পেয়ে গেলাম 120 ডিগ্রি। তো এটা আমাদের অ্যান্সার। আচ্ছা এবার দেখো 4-এর 6 নম্বরটা আমাদের। 4-এর 6 নম্বরটা বলছি দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। তাহলে প্রথম ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য কত হবে? আচ্ছা সদৃশ্য ত্রিভুজের কি হয়, পরিসীমা বাই আর সমান সমান অনুরূপ বাহু দৈর্ঘ্য পাই। তো এটা হয় আমাদের। তাহলে সদৃশ্য ত্রিভুজের ধর্ম থেকে লিখতে পারবো প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান সমান হবে প্রথম ত্রিভুজের যে বাহুটা বলেছে এখানে কত বলেছে 9 সেমি, আর দ্বিতীয় ত্রিভুজের বাহু অনুরূপ বাহুটা আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুটা বের করতে বলেছে, তাহলে এক্সের মানটা বের করলে অ্যান্সার। এখানে আমরা একটু কাটাকাটি করি। তোমরা এটা কিন্তু জানবা যে পরিসীমা বাই পরিসীমা সদৃশ্য ত্রিভুজের দুটি ত্রিভুজের পরিসীমা বাই পরিসীমা সমান সমান সেই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাতটার সঙ্গে সমান হবে। আচ্ছা এখানে আমরা 4 দিয়ে কাটাকাটি করলে 4-4 16, 4-5 20। তাহলে এখানে তোমরা পেয়ে যাবা 5x, 9-4 36। এটা যে 5 দিয়ে করি 5-7 35, 1 5 দিয়ে 10। তাহলে দেখো x সমান 7.2। তাহলে আমরা অন্য বাহুটির দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, অন্য বাহুটির দৈর্ঘ্য যে বের করতে বলেছিল অনুরূপ বাহুটা সেটা 7.2 সেমি। এটা আমাদের অ্যান্সার। তারপরে দেখো আমাদের যেটা বলেছি 7 নম্বরেরটা। এবার আমরা যদি 7 নম্বরটা দেখাই তোমাদের, 7 নম্বরটা কী বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি, 8 সেমি, 10 সেমি। দেখো ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখানে দেখবা যে বড় বাহুটা অতিভুজ হবে কী করে, দেখো বড় বাহুটার স্কোয়ার করো আর ছোট দুটো বাহুর স্কোয়ার করো। একটা 6 আছে আর একটা কত আছে, একটা হচ্ছে আমাদের 8। তাই দেখো দুই দিকের সমান পাচ্ছ তোমরা, এটা আমাদের 36 64, এখানে 100 পেয়ে যাবে। তাহলে এই যে দেখো 3টি বাহুর এভাবে শর্তটা স্যাটিসফাই হচ্ছে, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। এটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা আমাদের সমকোণী ত্রিভুজ আছে। আচ্ছা ত্রিভুজটি পরিবেশ সাথে বের করতে বলেছে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের দেখো আমাদের কি হয় যে এই যে অতিভুজের তাই না, অতিভুজের বাহুটা, অতিভুজের বাহুর যে মধ্যবিন্দুটাই হয় আমাদের পরিকেন্দ্র। এটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র হবে এটা। তাহলে এই বাহু এটা যে পরিকেন্দ্র হয়, তাহলে এটা যদি আমাদের এ নাম হয় তাহলে ও এটা আমাদের ব্যাসার্ধ। তাহলে ও এ ব্যাসার্ধ আমরা পেয়ে যাব, তাই না। কত হয়ে যাবো, বড় বাহুটা হচ্ছে 10 সেমি, এটা ABC। তাহলে এসি বাহুটা আমাদের 10 সেমি। তাহলে আমরা ও এ কত পেয়ে যাব, ও এ পেয়ে যাবো আমরা 5 সেমি। তাহলে পুরী ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে আমাদের কিন্তু 5 সেমি, এটা মনে রাখবা। সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের যে অতিভুজ বাহুটার মধ্যবিন্দু হবে আমাদের কী হবে, পরিকেন্দ্র হবে। আর পরিকেন্দ্র পেয়ে গেলাম আমরা, পুরী ব্যাসার্ধ পেয়ে গেলাম ও এ 5 সেমি। মানে অতিভুজ বাহুর অর্ধেকটা হবে আমাদের পুরী ব্যাসার্ধ হবে, ঠিক আছে, এটা মনে রাখবা। দেখো 8-এর প্রশ্নটা আমাদের যেটা বলেছে 3x এর মানটা দেওয়া আছে। 3x সমান সমান বলেছে কসেক আলফা। আর এদিকে দেখো এটা প্রশ্নটা একটু ভুল লিখেছে, এখানে সমান সমান হবে 3/x কট আলফা। এদেরকে বর্গ করে নাও, এটা পেয়ে আবার 9 বর্গ করে বিয়োগ করে নাও। এগুলো অঙ্ক আমাদের করা হয়েছে, বর্গ করে আমরা যদি বিয়োগ করে নিই এভাবে পেয়ে যাবা। এটা আমাদের কোথায় যাবে, 1 হয়ে যাবে এদিকে। তাহলে এখানে 9 কমন নিয়ে নেবা, s² মাইনাস 1/s², এদিকে তো 1। তাহলে এর মানটা দেখো 9টা এদিকে চলে আসবে, তাহলে এটা হবে 1/9। 1/2 অ্যান্সার বলেছে, এটা হবে না, 1/2 হবে না, 1/9 হবে এটা। আচ্ছা এবার চলে যাবো আমরা 9 নম্বরটা। 9 নম্বরটা কী বলেছে, একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য বলে দিয়েছে। তো ঘুড়িটি মাটি থেকে কত উঁচু থাকে, এই অঙ্কটা আমাদের করা হয়েছে। দেখো এটা আমাদের এখানে আমাদের ঘুড়িটা আছে উড়াচ্ছে, ঠিক আছে, ABC। এখান থেকে আমাদের ঘুড়িটা উড়াচ্ছে, এটা যে সুতোর দৈর্ঘ্য সেটা কত বলেছে, সুতোর দৈর্ঘ্যটা, সুতোর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 3 মিটার। তাহলে ঘুড়িটা মাটি থেকে কত উচ্চতা থাকবে, তাহলে আমাদের AB বের করতে হবে। তাহলে AB বলতে এখানে আমরা করবো, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে AB বাই, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের সাইন পাবো, সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা ABর মানটা কত পেয়ে গেলাম, ABর মানটা পেয়ে যাবো 3√3/2। তাহলে আমাদের এটা অ্যান্সার। তাহলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় থাকবে, 3√3/2 এতটা উচ্চতায় থাকবে। আচ্ছা এবার দেখো 10এরটা কী বলছে এখানে, 10এর প্রশ্নটা বলছে আমাদের একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত বলেছে, 108 পাই সেমি স্কোয়ার হলে তার আয়তন কত। আচ্ছা এখানে দেখো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কী জানি, 3 পাই r²। আর এর মানটা আমাদের কত দেওয়া আছে, 108 হ্যাঁ
পাই, 108 পাই দেওয়া আছে। আচ্ছা পাই পাই কেটে দাও, ওকে 3 দিয়ে কাটাকাটি করো, 3 3 9, 3 6 18, তাহলে এখান থেকে আরের মানটা কত পাচ্ছি আমরা, 6 পেয়ে গেলাম। এবার বলেছে অর্ধগোলকের আয়তন কত হবে, তার আয়তনের সূত্র আমরা কি জানি, 3 আয়তনের অর্ধগোলকের আয়তনের সূত্রটা আমরা জানি 2/3 পাই আর কিউব। মান বসাও, 2/3 পাইটা আমরা রেখে দিলাম। আর কিউব হচ্ছে আমাদের দেখো এটা আমরা 6 × 6 লিখে দিলাম, ঠিক আছে, 6 কিউব। তাহলে এখানে আমরা 3 দিয়ে 6 করলাম, 6 6 36, এদিকে আমরা কত পেয়ে গেলাম, 6 6 36, 36 আর এদিকে 4, 36 4 যদি আমরা গুণ করি তাহলে 36কে আমরা 4 দিয়ে গুণ করব, 4 4 16, 4 3 12, 12 1 13, 134, 4 না 4 6 24 হয়, আর এখানে আমাদের 14 হবে, 4 3 12 আর 2 14, আমরা পাবো কত পাবো, 14 পাবো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 144 পাই। দেখো অ্যান্সারটা 144 পাই নয়, অন্য কিছু আছে, এটা কিন্তু 144 পাই অ্যান্সারটা হবে, তোমরা একটু দেখে নিবা। আচ্ছা এবার দেখো 4-এর 11 12, দেখো 4-এর 11 নম্বর অঙ্কটা আমাদের করা আছে আগের ভিডিওতে, তোমাদের দেখানো পেজ নাম্বার 264 পাতার এই ভিডিওতে চলে যাবা। 4-এর যে 10 অঙ্কটা আছে সেটা আমরা করে দিয়েছি, একই অঙ্ক। আর 4-এর 12 নম্বরটা তোমরা যাবা পেজ নাম্বার 287 পাতার এই পেজের যে ভিডিওটা আছে 4-এর 12তেই আছে, ঠিক আছে, এখানেও 12 ওখানেও 12 আছে, তোমরা গিয়ে দেখো আগে ভিডিওগুলো ভালো করে, সেখান থেকে তোমরা সব অঙ্কগুলো পেয়ে যাবে। আমি কিন্তু প্রথম থেকে যে এবিডি টেস্ট পেপার থেকে দিচ্ছি তোমাদের পুরো ডিটেলস অঙ্ক করিয়েছি, কোনো সমস্যা নাই। এখন আমরা যদি সংক্ষেপে করাই তোমাদের তো তোমাদের অসুবিধা হবে না, কিন্তু তোমাদের প্রথম থেকে ভিডিওগুলো দেখতে হবে, তারপরে কিন্তু এই সংক্ষেপে ভিডিওগুলো তোমরা বুঝতে পারবা। তো ঠিক আছে, আমরা আবার আজকে তোমাদের দিয়ে দিলাম পেজ নাম্বার 335 পাতার ক্লাসটা আমি দিলাম, এরপরে যে তোমাদের পাতাগুলো আছে এবিডি টেস্ট পেপারে সেই ভিডিওটা আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। তা ঠিক আছে, এই অবধি তোমরা ভালো থেকো।